শুরুতে জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘোরাবে এবার ATACMS ক্ষেপণাস্ত্র। জানিয়ে দেব নেতানিয়াহুকে গ্রেফতার করতে প্রস্তুত রয়েছে ইউরোপের যেসব দেশ। এরপরে রয়েছে ইসরায়েলকে কঠোর জবাব দেবে তেহরান, চালু করছে নতুন ও উন্নত প্রজন্মের সেন্ট্রিফিউজ। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘোরাবে এবার ATACMS ক্ষেপণাস্ত্র। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, বিদায়ী বাইডেন প্রশাসন ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। ইতিমধ্যে সেটি রাশিয়ার ভূখণ্ডে হামলাও করেছে ইউক্রেন। এতে ক্ষুব্ধ হয়েছে মস্কো। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই পরিস্থিতি বিশ্বব্যাপী আলোচনায় যুক্তরাষ্ট্রের ATACMS ক্ষেপণাস্ত্র। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের এসব ক্ষেপণাস্ত্র যুদ্ধের মোড় ঘোরাতে পারে। জানা গেছে, মার্কিন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম হল স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা আগে কিয়েভের হাতে থাকা অস্ত্রের চেয়ে অনেক বেশি দূরে আঘাত হানতে পারে। 1970 ও 80-র দশকের শেষ দিকে ATACMS নিয়ে প্রায়ই কথাবার্তা হতো। 1986 সালের দিকে রিগান যুগের শেষ দিকে প্রথম এর উৎপাদন শুরু করা হয়। 1990-এর দশকের মাঝামাঝি সময়ের মধ্যে তারা সেবা দিতে শুরু করে। 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন ডেজার্ট স্টর্মের অধীনে একটি প্রথম মোতায়েন করেছিল। ATACMS এর পরিসীমা 190 মাইল। এর দূরত্ব ব্রিটিশ সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ফরাসি সরবরাহ করা স্কালফ ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে দীর্ঘ, যার পরিসীমা 155 মাইল। ATACMS শুধু অনেক দূরে যায় না, খুব দ্রুত গতিতে গমন করে, যা ম্যাক 3 এবং 3 গুণ শব্দের চেয়ে গতি ধারণ করে, আর ক্ষেপণাস্ত্রগুলো আটকানো কঠিন করে তোলে। গুলি ছোড়ার স্থানের উপর নির্ভর করে, তবে রাডার সিস্টেমে ATACMS শনাক্ত করা কঠিন হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ATACMS ব্যবহারের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডে তাণ্ডব চালাতে সক্ষম হয়েছে। এতে যুদ্ধ রাশিয়া জুড়ে ছড়িয়ে পড়বে। রাশিয়ার জনগণও যুদ্ধের ভয়াবহতা আঁচ করতে পারবে। ফলে যুদ্ধ আর একতরফা ইউক্রেনের ভূখণ্ডে থাকছে না, তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে। পারমাণবিক শক্তিধর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের অন্যতম উচ্চতায় নিয়ে গেছে। সর্বশেষ ইউক্রেনের ATACMS ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করছে তারা। এর মানে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করেও প্রথম দফায় হেরে গেছে ইউক্রেন। এদিকে নেতানিয়াহুকে গ্রেফতারে প্রস্তুত রয়েছে ইউরোপের যেসব দেশ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। ICCর এই আদেশ আমলে নিয়ে নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির ইউরোপীয় জোটগুলো। নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, পর্তুগাল, স্লোভানিয়া, অস্ট্রিয়া, স্পেন, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে। এছাড়া যুক্তরাজ্য, উত্তর আমেরিকার দেশ কানাডাও নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গত মে মাসে নেতানিয়াহু তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ, হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া এবং গাজায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে ICCর কৌশলী করিম খান। তার এই আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার নেতানিয়াহু, ইয়েভ গ্যালান্ট এবং মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালত। হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার ইতোমধ্যে নিহত হয়, তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে ICCর গ্রেফতারি পরোয়ানা জারি পশ্চিমা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কয়েকটি রাষ্ট্র জানিয়েছে তারা আদালতের পরোয়ানা মেনে নিয়ে নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য প্রস্তুত। অনেকেই আবার নেতানিয়াহুর প্রতি সমর্থনও জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করবে দেশটির সরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র এই ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার মুখপাত্র বলছেন, যুক্তরাজ্য সব সময় অন্তর্বর্তী অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে নির্ধারিত আইনি বাধ্যবাধকতা মেনে চলবে।
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কিনা এই বিষয়ে সরাসরি জানতে চাইলে মুখপাত্র বলেন, তিনি নির্দিষ্ট কোনো মামলার বিষয়ে কথা বলবে না। যুক্তরাজ্যের লেবার এমপি এমিলি থর্নবেরি বলছেন, যদি নেতানিয়াহু ব্রিটেনে আসেন তবে আইসিসের গ্রেফতারি পরোয়ানার অধীনে তাকে গ্রেফতারে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। এটা কোনো প্রশ্ন নয়, আমরা বাধ্য, কারণ আমরা আইসিসির সদস্য। অন্যদিকে ফ্রান্স জানিয়েছে পরোয়ানাটি বৈধ, তবে নেতানিয়াহুকে গ্রেফতার করা আইনগতভাবে জটিল হবে। ইসরায়েলকে কঠোর জবাব দেবে তেহরান, চালু করছে নতুন ও উন্নত মানের সেন্ট্রিফিউজ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-তে প্রস্তাব পাশ করা হয়েছে। তার বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার পদক্ষেপ নিয়েছে তেহরান। পাশ হওয়া প্রস্তাবের জবাবে ইরানের আণবিক শক্তি সংস্থা বা AEI নতুন উন্নত মানের সেন্ট্রিফিউজ সক্রিয় করছে বলে ইরানের আন্তর্জাতিক বিচার ও রাজনৈতিক বিষয়ক উপপ্রধান বেহরুজ কামাল ভান্দি তিনি বলেছেন, IAEA-তে প্রস্তাবটি পাশ হওয়ার পরপরই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তৎপরতা বাড়াব। তিনি বলেন, আমরা বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করব, গবেষণার গতি বাড়াবো এবং শিল্প পর্যায়ের এসব যন্ত্রপাতি ও অবকাঠামোর উন্নয়ন ঘটাব। কামাল ভান্দি বলেন, ইউরোপীয় দেশগুলো চাপ প্রয়োগে কৌশলের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দিতে চায়, কিন্তু আমরা কোনোভাবেই তা হতে দেব না। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, এবার ইউরোপীয় দেশগুলোর তোলা প্রস্তাবের পক্ষে যে সমস্ত দেশ ভোট দিয়েছে তাদের সংখ্যা আগের চেয়ে কমেছে। বেহরুজ কামাল ভান্দি বলেছেন, গত সপ্তাহে যখন IAEA-এর প্রধান রাফায়েল গ্রোসি ইরান সফর করেন তখন তাকে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেওয়া হয়েছে এবং দেখানো হয়েছে যে ইরান বিরোধী প্রস্তাব পাশ করলে প্রস্তুত করা সেন্ট্রিফিউজগুলো চালু করা হবে। তিনি পরিষ্কার করে আরও বলেন, IAEA-তে পাশ হওয়া এই প্রস্তাব পরমাণু শিল্প খাতে ইরানের সক্ষমতাকে আরও বাড়াবে। বৃহস্পতিবার IAEA-এর বোর্ড অফ গভর্নর্সের বৈঠকে ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির তোলা ইরান বিরোধী প্রস্তাব পাশ করা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 19টি দেশ, বিরোধিতা করেছে 3 দেশ এবং ভোটদানে বিরত ছিল 12টি দেশ। পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে ইরান খুব বেশি সহযোগিতা করছে না এমন অভিযোগ এনে ইউরোপীয় এই 3 দেশ ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করেছেন। এদিকে ইউক্রেনে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার। রুশ বাহিনী ইউক্রেনে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স। ইতোমধ্যে গত বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারও করেছে রাশিয়া। শব্দের গতি প্রতি সেকেন্ডে 331.23 মিটার। যেসব ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে চলতে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে সেগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হয়। এক বিবৃতিতে ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন যে ক্ষেপণাস্ত্রটি দিনিপ্রোতে ছুড়েছে রাশিয়া সেটির গতি প্রতি ঘন্টায় 13,600 কিলোমিটারেরও বেশি। আরও বলা হয়েছে, উৎক্ষেপণের পর 15 মিনিটের মধ্যে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পরে শুক্রবার এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দিনিপ্রোতে নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করছে রুশ বাহিনী। পশ্চিমা বিশ্ব যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে এই ধরনের ক্ষেপণাস্ত্র আরও বেশি হারে ব্যবহারের হুমকিও দিয়েছেন তিনি। ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, এই নতুন ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করা হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা কেদির মিসাইল কমপ্লেক্সে এবং এটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে 2021 সালের জুন মাসে।